জিয়াউল হক পলাশ একজন বাংলাদেশী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে, বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ নামে বেশ পরিচিত হয়ে ওঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব জিয়াউল হক পলাশ অর্থাৎ কাবিলা সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় কি কাজ করছেন, সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রাথমিক ও শিক্ষা জীবন। পলাশ জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে, কিন্তু তার বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হতে 2009 সালে এসএসসি পরীক্ষা দেন, কিন্তু এতে তার ফলাফল ভালো হয়নি। তাই পুনরায় 2010 সালে পরীক্ষা দেন। এইচএসসি পাশ করেন 2013 সালে। এরপর তিতুমির কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স সম্পন্ন করেন। কর্মক্ষেত্র। পলাশ এখন একজন হাস্যরত্মক অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি কিন্তু একজন পরিচালক। তিনি তার কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। তিনি প্রায় 2 বছর মুস্তফা সরওয়ার ফারুকীর কাছে প্রশিক্ষণ নেন। টেলিভিশনের নাটকসমূহ। জিয়াউল হক পলাশ একজন পরিচালক হিসেবেই আত্মপ্রকাশ করেন সবার সামনে, কিন্তু পরবর্তীতে তিনি একজন অভিনেতাও হয়ে যান। তার অভিনীত কয়েকটি নাটক, যে নাটকগুলো তিনি অভিনয় করে অনেক সুখ্যাতি পেয়েছেন, তার অভিনীত সেই নাটকগুলো হলো একটি সন্দেশের গল্প, জার্নি বাই লঞ্চ, কার সাজে, জাস্ট চিল, ব্যাচেলর পয়েন্ট, এক্স গার্লফ্রেন্ড, নেটওয়ার্ক বিজি, ব্যাড ড্রিমস, পপুলার নাম্বার থার্ড পারসন, কলেজ ব্যাংক, সব সম্পর্কের নাম হয় না, টম এন্ড জেরি, সরি সরি, আরেকটি সন্দেহের গল্প, আরেকটি বিড়ালের বিড়ম্বনা, টম এন্ড জেরি 2, ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর ঈদ, ফ্যামিলি ক্রাইসিস, মি অ্যান্ড ইউ, ভাই প্রচুর কবিতা ভালোবাসে, মোবাইল চোর, বোকা ভালোবাসা, মিশন বরিশাল, আন্ডার সেভ, অনলি মি, প্রপোজ, স্টেডিয়াম, ঘরে ফেরা, ওয়েটিং, টাকাটা কই, ব্যাচেলর কোয়ারেন্টাইন, মাস্ক, সিঙ্গেল, কাবাবের হাড্ডি, সানগ্লাস, হ্যালো বেবি, ফিমেল, আইসিইউ, একটুখানি, ঠান্ডা, ইউটিউমার, আপন, অদ্ভুত, দ্য সিক্রেট, দই, সাদা প্রাইভেট, ব্যাচেলর রমজান, ফিমেল 2, ব্যাচেলর কোরবানি, ব্যাড বাজ, গুড বাজ, বিদেশ ইত্যাদি। তার পরিচালনা। জিয়াউল হক পলাশ সর্বপ্রথম এই মিডিয়া জগতে পা বাড়ান একজন পরিচালক হিসেবে। মুস্তফা সরওয়ার ফারুকীর সাথে তিনি সর্বপ্রথম এই মিডিয়া জগতে পাই বাড়ান পরিচালক হিসেবে, কিন্তু কিছু সুখ্যাতির কারণে তিনি অভিনয় জগতে ঢুকে পড়েন। তারপরও সেই পেশা তিনি ছাড়েন নাই। অর্থাৎ জিয়াউল হক পলাশ কিছু নাটকে পরিচালনা করেছেন। তার পরিচালনা সেই নাটকগুলি হলো ফ্রেন্ডস উইথ বেনিফিট, সারপ্রাইজ, ঘরে ফেরা, একটুখানি, রিভেঞ্জ, ফিমেল 2, ব্যাড বাজ, দ্য কিডন্যাপার, সন্ধ্যা 7টা ইত্যাদি। ওয়েব ও ধারাবাহিক। কাবিলা এখন পর্যন্ত যতগুলো নাটক করেছেন তার মধ্যে মাত্র 2টি ওয়েব ফিল্মে কাজ করেছেন, সেটি হচ্ছে বলি এবং তীরন্দাজ। এই 2টি ওয়েব ফিল্মে তিনি কাজ করেছেন। অভিনয় জীবন। পলাশ 2014 সাল থেকে এখন অবধি অভিনয় করেছেন। তিনি বর্তমান সময়ে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এবং করতেছেন। যেমন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করতেছেন। এছাড়াও তিনি এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ব্যাচেলর ঈদ, ব্যাচেলর ট্রিপ, মি অ্যান্ড ইউ, ইনকমপ্লিট, মুঠোফোন সহ আরও অনেক নাটকে অভিনয় করতেছেন। পরিচালনা করেছেন ফ্রেন্ড উইথ বেনিফিট ও সারপ্রাইজ। পরিচালনা। তিনি এই পর্যন্ত কয়েকজন জনপ্রিয় পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়াও নিজে কয়েকটি নাটক তৈরি করেছেন। তিনি তার পরিচালনায় ফ্রেন্ড উইথ বেনিফিট এবং সারপ্রাইজ নামক নাটক তৈরি করেছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কাবিলা এখন পর্যন্ত যতগুলো নাটক করেছেন প্রত্যেকটা নাটকে তিনি হাস্যতত্ত্বক অর্থাৎ কমেডি নাটকে তিনি বেশি পছন্দ করেন। তবে ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি যে কাবিলা চরিত্রে অভিনয় করেছেন, এখন পর্যন্ত বর্তমানে অভিনয় করছেন, প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা কাজ খুবই সুনিপুণ। অর্থাৎ বর্তমান তরুণ সমাজের মধ্যে সবচেয়ে কিং হিসেবে অভিনয় করেছেন এই জিয়াউল হক পলাশ তথা কাবিলা।
তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম